মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের মাঝে নবীনা। আজকে যে সঙ্গীত শিল্পীকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি তিনি খুবই গুণী মানুষ। আমরা আস্তে আস্তে তার গুণ সম্পর্কে জানতে পারবো, কিন্তু তার আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। রয়েছেন সঙ্গীত শিল্পী কাকলি দত্ত। নমস্কার। স্বাগত জানাই আজকে সকালের জলসা অনুষ্ঠানে। দিদির কাছ থেকে জানতে চাইবো আমরা সকাল সকাল প্রথম কি গান শুনছি। আমার ভালো লাগছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এখানে আমি প্রথমে একটা চয়েস করেছি যে রবীন্দ্রসঙ্গীতের আমারও পড়ানো যাহা চায়, এটার গান মাধ্যমে দিয়েই আজকের অনুষ্ঠানের আমরা সূচনা করতে চলেছি। চলো। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পড়ানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই
অপূর্ব অপূর্ব, সকাল সকাল কবির গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। আমরা এবারে পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে একটু কথা বলে নেব দিদির সঙ্গে। দিদি, আপনার গানের জগতের শুরুটা যদি একটু বলেন। আমার সেই একদমই বলতে হয় ছোটবেলার থেকে, একদম 5 বছর। আচ্ছা, হ্যাঁ 5 বছর বয়স থেকে একেবারে মানে গানের জগৎ, গান মানে শেখা, শেখা ধরো। সাংগীতিক পরিবেশে কি বড় হওয়া? হ্যাঁ, আমার বাড়িতে আমার বাবা মানে গান করতেন, আর মানে ক্লাসিক্যাল সঙ্গীত, উনি সঙ্গীত বিষয়ক ছিলেন। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে মানে আমিও বাবার সঙ্গে সঙ্গে এটা শুরু করেছি। মানে তখন ওই সময় থেকেই ওই হারমোনিয়ামের উপরে চাপাচাপি করা থেকে, তারপর থেকে বাবা আমাকে মানে হাতে ছোটবেলায় ধরে শেখা। হারমোনিয়ামের উপর উঠে হ্যাঁ, পড়ার মতোই অবস্থা, আচ্ছা ওরকমই আচ্ছা, ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। পরের গান কি শুনবো? কবির গানই? হ্যাঁ, সব আমি আজকে এটাই করেছি, ঠিক করেছি। কারণ ওই যে কথায় বলে বাঙালির উঠতে রবি বসতে হ্যাঁ, রবি, মানে সব কবিকে কিছু। ছাড়া আমরা না। কিছুই ভাবতে পারি না। তো আচ্ছা, তুমি তাহলে- যেটা মনে হয় শুধু রবি কবি। হ্যাঁ সব। হ্যাঁ, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখো যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি
অপূর্ব লেগেছে, অপূর্ব। প্রথমে শুনেছি প্রেম পর্যায়ের, তারপরে শুনলাম পূজা পর্যায়ের গান। পরবর্তী গানে আমরা যাব, তার আগে একটু কথা বলবো দিদির সঙ্গে। যে দিদি, আপনার সঙ্গীত কি আপনার নেশা না পেশা? সঙ্গীত আমার নেশা। আর পেশাগত দিকে? পেশাগত দিক থেকে আমি একজন নার্সিং পার্সোনাল। আচ্ছা। হ্যাঁ, আমি বনগা দেওয়ারধার হসপিটালে চাকরি করি, আচ্ছা, সিস্টার ইনচার্জ হিসাবে আছি। বাহ। মানে তাহলে আমি প্রথমেই আজকে আপনাদেরকে বলেছিলাম দর্শক বন্ধুরা যে আজকে আমাদের সঙ্গে একজন রয়েছেন গুণী মানুষ। তো এবার যখন রয়েছেন, এবারে আমার তো একটা দুটো কথা তার সঙ্গে বলতেই হচ্ছে। আপনি যে আর কি যে ডিপার্টমেন্টে রয়েছেন, মেডিকেল ডিপার্টমেন্ট, আর এটা সাংস্কৃতিক জগৎ, এই দুটোকে আপনি কি করে ব্যালেন্স করে চলেন? ব্যালেন্স তো ওইটা এখন যেহেতু আমার কর্মজগৎ, আমাকে তো ওইটা পুরোপুরি 100% সঙ্গে দিতে হয়। এবার তারপরে যদি কিছু থাকে সেখান থেকে কিছু বাঁচিয়ে, সময় বাঁচিয়ে আমি এই গানের ভেতরেই আছি আর কি। খুব ভালো, আমরা যাব পরের গানে। আচ্ছা। কতবার ভেবেছি আপনার ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি
এখনো পর্যন্ত আমরা খান তিনেক গান দিদির কাছ থেকে শুনেছি, সবই রবি ঠাকুরের গানই আমরা শুনছি, খুবই ভালো লেগেছে। কিন্তু ওই যে কথায় আছে, আমাদের উঠতে রবি বসতে রবি, আর কবির গান শুনলে আমাদের মন সত্যি ভালো হয়ে যায়। আর যে আঙ্গিকের গানগুলি কবি লিখে দিয়ে গেছেন আমাদের জন্যে, মানে 100 বছর এরপর 100 বছর যত যেতে থাকবে গানগুলো কিন্তু কখনোই তার যে নতুনত্ব কোনোদিনই হারাবে না। এই যে আমরা এখনই শুনলাম যে কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, এই গান কিন্তু প্রেম ও প্রকৃতি পর্যায়ের গান। এই গানের মধ্যে যে কথাগুলো রয়েছে, এটা প্রকৃতির সঙ্গেও মানুষের প্রেম হতে পারে, মানুষে মানুষেও প্রেম হতে পারে, এমনই এক গান, তাই না? হ্যাঁ, তাই আমার কথা এবারে থাক, যাই পরের গানে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি উর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বলি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বলি জ্বালা, জীবন যেন দিয়ে আহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। অসাধারণ পরিবেশনা, শুনবো পরের গান। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে
একের পর এক কবির নানান পর্যায়ের গান আমরা এতক্ষণ ধরে শুনছিলাম দিদির কাছ থেকে, খুবই ভালো লেগেছে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে দিদির জন্য রয়েছে সার্টিফিকেট এবং মেমেন্টো, বালুকাবেলায় টুরিস্ট স্পটসের তরফ থেকে একটি গিফট কুপন। ধন্যবাদ। আমি নবীনা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকবেন, নমস্কার। সকালে জলসা